সিলেটের গোয়াইনঘাট ২ নং পশ্চিম জাফলং ইউনিয়নে প্রভাবশালী চক্রের হামলায় প্রাণ গেল আব্দুল লতিফ নামের এক বৃদ্ধের। গত ১৫ ডিসেম্বর বাদের গাছগাছালির বাগানে গরু সবজি খাওয়াকে কেন্দ্র করে ৪-৫ জন গুরুতর আহত ও আব্দুল লতিফের মাথা সহ বিভিন্ন স্থানে জখম হয়। এতে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। পরে সেখানে তার মস্তিষ্কের অপারেশন সম্পন্ন হলে চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও ৩০ ডিসেম্বর তিনি মারা যান। এর আগে ঘটনায় গুরুতর আহত গর্ভবতী শারমিন বেগমের শিশু মৃত অবস্থায় ডেলিভারি হয়। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পাগল নিয়ে মানে এই ধরনের ফৌজদারি হয়েছে। হওয়ার পরে তো একটা বাচ্চা শিশু মারে, গর্ভবতী মহিলারে মারার কারণে এই মহিলা মানে বাচ্চাটা মারা গেছে। আব্দুল লতিফ গতকালকে রাত্রে আমরা দেখিয়া গেছি, উনি অসুস্থ, আজকে উনি মারা গেছেন। এলাকাবাসীর পক্ষ থাকি চাই এদের ফাঁসি চাই আমরা, যে ৪ জনে মারছে। আব্দুল লতিফের ওয়াইফের মাথায় যখন, ওনার বোনেরও মাথায় যখন, ওনার 2টা ছেলেরই দেখেন এই ছেলেটারও মাথায় যখন, প্রত্যেকটা মানুষের মাথায় তার আগ্রহ রয়েছে। এরা দুষ্কৃত মানুষ, শরীরে আঘাত না দেয়। আসলে মানুষ খুব ব্যাপারে নিরীহ মানুষ। আমাদের গ্রামের মাঝে কোনো জায়গায় কোনো দ্বন্দ্ব নাই, কারোর সাথে কোনো মারামারি নাই। ওরা আসলে খুব ভদ্র এবং নম্র মানুষ। সদা সর্বদা তারা আমাদের সাথে ভালো আচরণ করে। আর এলাকাবাসীর পক্ষে একে সুরে সুর মিলিয়ে বলছি, ওদের পুরোপুরি ভাবে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া জরুরি। আমার ভাই মারা গেছে, আমার ভাই সুস্থ বিচার চাই, আমার ভাই মারা গেছে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে